মানিকতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, বাগদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী এবং রানাঘাট দক্ষিণ সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ দাস। এবং আমি অবশ্যই প্রথমে মানিকতলার দিকে নজর রাখি। প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি প্রবীর, মানিকতলা উপনির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন শুরু হবে, তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা প্রথমে জেনে নিতে চাইব। দেখো নীলাঞ্জনা, একদম ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে এবং ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল 7টা থেকেই ভোট শুরু হওয়ার কথা। এবং মানিকতলা হাই স্কুলের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে কিন্তু ভোটের লাইনে ভোটাররা দাঁড়িয়েছেন এবং ভোট দেওয়ার জন্য ভোটার লাইনে সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। এবং মানিকতলার যে উপনির্বাচন, এটা কিন্তু একটা বিশাল, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 2 বছর পর মানিকতলার উপনির্বাচন হচ্ছে। 2022 সালে এখানকার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর তার এই প্রায় 2 বছর কেটে গেছে, এখানে কোনো নির্বাচন হয়নি। তার কারণ হচ্ছে আইনি জটিলতা। কলকাতা হাইকোর্টে একটি মামলা ছিল বিজেপির তরফে, তখনকার প্রার্থী বিজেপি কল্যাণ চৌবের করা মামলায় প্রায় 2 বছর এই নির্বাচন থমকে ছিল। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই আইনি জটিলতা কাটে এবং 2 বছর পর নির্বাচন হচ্ছে, মানিকতলার উপনির্বাচন হচ্ছে। তুমি আজকে যে ভোট শুরু হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, যেটা 2021 সালে সাধন পাণ্ডে এখান থেকে জিতেছিলেন 20,000-এর বেশি ভোটে, কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেস 3,000 ভোটে এগিয়ে রয়েছে এবং বেশ কয়েকটি ওয়ার্ডে কোথাও 200 ভোট, কোথাও 250 ভোট, এবং দুটো ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। একটিতে 5,000-এর বেশি ভোটে বিজেপি এগিয়ে রয়েছে। সুতরাং স্বাভাবিক বিষয়, সাম্প্রতিককালের ভোটের যে অংশ বা পার্সেন্টেজ, তাতে কিন্তু শাসক শিবির চিন্তায় রয়েছে, এটা বলা যায়। তার কারণ হচ্ছে যে একই উপনির্বাচন, ভোটদানের প্রবণতা কম থাকে, অর্থাৎ পার্সেন্টেজ যদি ভোটের কম থাকে তাহলে কিন্তু শাসক দলের কপালে চিন্তার ভাঁজ আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ যাতে ভোটদানের প্রবণতা, অর্থাৎ যারা ভোটার তাদেরকে এই ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া, সেটা কিন্তু শাসক দলের এখন অন্যতম কাজ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী 2021 সালে ছিলেন কল্যাণ চৌবে, তিনিও কিন্তু এবারের প্রার্থী। সুতরাং সব মিলে হাড্ডাহাড্ডি একটা লড়াই রয়েছে। এবং গতকালই তুমি দেখেছো যে কুণাল ঘোষ একটি রেকর্ডিং সামনে নিয়ে এসছেন কল্যাণ চৌবের, তাই নিয়ে রাজনৈতিক তরজা, রাজনৈতিক মহল সরগরম এই মুহূর্তে ভোটের আগের দিন থেকে। সুতরাং সব মিলিয়ে একদিকে মানিকতলা নির্বাচনে ভোট পার্সেন্টেজ কত থাকে সেটা দেখার বিষয়, এবং এই যে হাড্ডাহাড্ডি লড়াই 2024 সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেটাকে সামনে রেখে যদি তুমি দেখো তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এই কেন্দ্রে। যদিও তৃণমূল কংগ্রেস শিবির বলছেন যে সেটা লোকসভা নির্বাচন ছিল, তাই একটা বিজেপিকে ভোট দেওয়ার প্রবণতা ছিল, কিন্তু এটা যেহেতু বিধানসভা নির্বাচন, রাজ্যের উন্নয়ন অনুন্নয়ন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ প্রকল্প সব কিছু সামনে থাকবে, তাই মানিকতলা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 20 থেকে 25,000 ভোটে জিতবে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে। সব মিলিয়ে ভোট শুরু হয়েছে এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে যে 2 বছর এখানে কোনো বিধায়ক ছিল না, কাজ থমকে ছিল তৃণমূল কংগ্রেসের দাবি। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2 বছর পর উপনির্বাচন হচ্ছে এবং আমরা সকাল সকাল দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু ভোটার লাইনে দাঁড়িয়েছেন, মহিলারা ভোটার লাইনে দাঁড়িয়েছেন, পুরুষরাও রয়েছেন। প্রতিটি বুথ কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যথেষ্ট লাইন রয়েছে ভোটের। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের পার্সেন্টেজ কী হয় এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে 13 তারিখে কে জয়ের হাসি হাসে, বিজেপি না তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু দেখার বিষয়। নীলাঞ্জনা। একদমই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যে 4 কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে এই মানিকতলা, সেখানেই কিন্তু লোকসভা ভোটের নিরিখে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বাকি 3টিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আমরা এই জায়গা থেকে বাগদায় একবার নজর রাখবো। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, 7টা থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বাগদায়। এই বাগদায় এবার উপনির্বাচনের লড়াই হচ্ছে, একটা ধরে রাখা গড়, আরেকটা হচ্ছে ছিনিয়ে নেওয়ার, অর্থাৎ তৃণমূলের দিক থেকে। এক ছবি দেখা, কারণ বিবরণ দিচ্ছি, এটা হচ্ছে বাগদা উপনির্বাচন। আমরা জানি বাগদা কিন্তু মতুয়া অধ্যুষিত সম্প্রদায় মানুষের ভোট বাক্স বেশি। আর সেই জায়গায় দাঁড়িয়ে 2011, 2021 সপ্তাহে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিজেপি তাদের এখানে জিতেছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল চাইছে যে এই আসনটাকে তাদের হাতে নেওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে দুপক্ষই, অর্থাৎ বিজেপি পক্ষ এবং তৃণমূল পক্ষ, তারা কিন্তু সিপিএমকে একটা বন্ধু বলে মনে করছে। কেন বন্ধু মনে করছে?
তৃণমূল চাইছে যে সিপিএম এখানে কিছুটা ভোট কাটলে তৃণমূল কিন্তু গেইন করবে, অর্থাৎ মতুয়া ভোট। আবার উল্টো দিকে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু 20% কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে। যদি সিপিআইএম বা বামেরা যদি সংখ্যালঘু ভোট কাটে তাহলে কিন্তু আবার বিজেপির লাভ। অর্থাৎ কোথাও মিডিল পয়েন্টে বামেরা হচ্ছে বন্ধু, দুপক্ষের কাছে দাঁড়িয়ে তারা নিজেদের গেইন করতে চাইছে। তবে সবথেকে বড় বিষয় এটা বিজেপির সিট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আশা করছে তারা কিন্তু এই সিটটাকে এবছর ধরে রাখতে পারবে। ঘড়ি কাটা সকাল 7টা, সেই 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আমরা রয়েছি বাগদা উপনির্বাচন বিধানসভা কেন্দ্রের হেলাঞ্চা একটি স্কুলে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য পুলিশ বাইরে রয়েছে, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। এখানে এক কোম্পানি অর্থাৎ হাফ সেকশন কিন্তু মোতায়েন করা হয়েছে, 4 জন ফোর্স রয়েছে। আর তার থেকে বড় কথা, প্রতিটা কেন্দ্রে কিন্তু এখানে ভোট নিরাপত্তা রক্ষী সব পর্যাপ্ত দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত দেওয়া হয়েছে। তার সব রকমভাবে কিন্তু এখানে অপ্রীতিকর ঘটনা বা অশান্তি এড়াতে কমিশনের তরফ থেকে সর্বৈব পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আজকের উপনির্বাচনের জন্য। সঙ্গে থাকো অর্ণবাংশু। রানাঘাট দক্ষিণের কি ছবি সেটা অবশ্যই জানবো, তবে তার আগে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ইতিমধ্যেই বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। বেশ কিছু অভিযোগ সামনে আসছে, আমি সরাসরি মনোজবাবুর কাছে আসবো। মনোজবাবু, মূলত কি অভিযোগ এখনো পর্যন্ত রয়েছে আপনার? অভিযোগ, একটি শাসক দল তার কোর এজেন্ডা যে আমাদের এইটা জিততে হবে, মানুষ তাদের সঙ্গে নেই, সুতরাং চারপাশের সমস্ত ক্রিমিনালদের এনে আমাদের যারা ভোটার সমর্থক কর্মী তাদেরকে প্রায় 2-3 দিন ধরে ধমকানো চমকানো করা হচ্ছে। গতকাল রাতেও প্রায় রাত 1টা-1:30 ধরে এরকম বিভিন্ন ক্রিমিনাল, চাপড়ার জেবের শেখ, রায়বাপি কোথাকার চাকদার, এরকম শ্যামল, কোমল, এরকম নাম শুনছি বিভিন্ন। কোনো সাংসদও কি এখানে এসেছেন বা ইনফ্লুয়েন্স করছেন? এখানে মহুয়া মৈত্র পাশেই একটি হোটেলে তিনি ঘাঁটি বেঁধেছেন এবং এইগুলো তার নেতৃত্বেই হচ্ছে। একাধিক অভিযোগ থাকলেও কিন্তু বিজেপির প্রার্থী তিনি যেটা জানাচ্ছেন যে যেই জায়গা থেকে অভিযোগ আসবে সেই সমস্ত জায়গায় তিনি নিজে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে জেতার বিষয়েও কিন্তু তিনি অবশ্যই অত্যন্ত আশাবাদী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।